কথা রাখেন ট্রাম্প, সমঝোতা ভেঙে ইরানে আবারও মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে কি তবে বড় যুদ্ধের আভাস? চুক্তি হলো আলী খামেনিকে হত্যায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা করবে না ইরান, ভবিষ্যতে যে কোনো ভুলের মাসুল হবে ভয়াবহ। এবার ইসরায়েলে বড় কিছু ঘটনার ইঙ্গিত ইরানের। হরমুজ প্রণালীতে ড্রোন ও মিসাইল হামলা, নৌপথ ঘিরে আবারও যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ইরান। ইরানের ক্ষোভ, হিজবুল্লাহর হুঁশিয়ারি, নতুন মোড়ে মধ্যপ্রাচ্য সংকট। এবং সর্বশেষ জানাবো হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কথা রাখেন ট্রাম্প, সমঝোতা ভেঙে ইরানে আবারও মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে কি তবে বড় যুদ্ধের আভাস? মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। মাত্র কিছুদিন আগে যে শান্তি চুক্তি বা সমঝোতার কথা বলা হচ্ছিল তা ভেঙে আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার অজুহাত দেখিয়ে তড়িঘড়ি করে ইরানের মূল ভূখণ্ডে এই সামরিক আগ্রাসন চালালো ট্রাম্প প্রশাসন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার জায়গা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হামলার পেছনে কি কেবলই জাহাজে ড্রোন হামলা দায়ী, নাকি এর পেছনে রয়েছে মার্কিন ইসরায়েল জোটের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলিতে একটি ড্রোন আঘাত হানে। যদিও এই ঘটনায় কোনো নাবিক আহত হননি এবং জাহাজেরও বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট তদন্ত ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে এর জন্য ইরানকে দায়ী করেন। তিনি দাবি করেন ইরান 4টি ড্রোন ছুড়েছিল, যার একটি জাহাজে আঘাত হানে। ট্রাম্প এই ঘটনাকে বোকামিপূর্ণ লঙ্ঘন বলে আখ্যা দেন এবং সাংবাদিকদের সামনে হুমকি দিয়ে বলেন এর পরিণতি আপনারা শিগগিরই দেখতে পাবেন। আর তার এই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের উপকূলীয় সিরিক বন্দরের কাছে হামলা চালায়। বিশ্লেষকরা বলছেন বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার নামে যুক্তরাষ্ট্র আসলে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়। ইসরায়েলের একের পর এক চুক্তি লঙ্ঘনের বিষয়ে মুখে কুলু পেটে থাকলেও ইরানের সামান্যতম প্রতিক্রিয়ার জবাবে যুদ্ধবিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ছে মার্কিন বাহিনী। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র কেবল হরমুজ প্রণালী নৌ চলাচলের স্বাধীনতাই ক্ষুণ্ণ করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখে ঠেলে দিল। চুক্তি হলো আলী খামেনিকে হত্যায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা করবে না ইরান, ভবিষ্যতে যে কোনো ভুলের মাসুল হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি হলেও প্রয়াতের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার অপরাধ ক্ষমা করবে না ইরান। শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমনটি জানালো। চলমান আলোচনার পরও ওয়াশিংটনের উপর কোনো আস্থা রাখতে পারছে না ইরান। ভবিষ্যতে নতুন করে কোনো ভুল করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে। তেহরান, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর তেহরানের মিসাইলের আওতায় রয়েছে বলেও সতর্ক করেছে মোস্তফা আলী খামেনি। ইরান কখনোই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার অপরাধ ভুলবেও না, ক্ষমাও করবে না। যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক কিছু বিষয়ে সমঝোতা হলো সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার জন্য নির্লজ্জ আমেরিকা ও তার মিত্র জায়ানবাদী ইসরায়েলকে ইরানিরা কখনোই ক্ষমা করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে প্রয়াত আলী খামেনির আত্মত্যাগকে স্মরণ করে তাকে শহীদ ইমাম হোসেনের যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যা দিয়ে একথা জানান আরাকচি। শুধু আলী খামেনিকে হত্যার অপরাধ নয়, সমঝোতা চুক্তির কোনো শর্ত লঙ্ঘনের ভুল করলেও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতিনিধি ইমাম মোহাম্মদ নবী মুসাফিফার্ড। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিমান ঘাঁটিগুলোকে আবারও নিশানা করা হবে বলেও সতর্ক করেছেন। ইরানের সব হুমকি ধামকিকে পাত্তা না দিয়ে সমঝোতা স্মারক শোয়ের পর মধ্যপ্রাচ্যের আরব মিত্রদের আবারও ইরানিদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার অপচেষ্টায় নেমেছে যুক্তরাষ্ট্র। এতে কিছুটা সফলও হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের টোলাদায় ও পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে একমত হয়ে যুক্তরাষ্ট্রের সাথে যৌথ বিবৃতি দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ গালফ কোঅপারেশন কাউন্সিল। আরব দেশগুলোর এমন বিবৃতির নিন্দা জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অঞ্চলটির নিরাপত্তার জন্য ঝুঁকি বলে অভিযোগও করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর প্রাথমিক আলোচনা পর্বের শুরুতে ইরানকে যে $1200 কোটি জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার চুক্তি সই হয়েছিল, ইরান সেই সম্পদ দিয়ে খুব শিগগিরই মার্কিন কৃষিপণ্য কিনবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের জব্দ সম্পদ ফেরত দেওয়া শুরু হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরান খাদ্য সংকটে ভুগছে এবং আমরা ইরানিদের কিছু অর্থ নিয়ে তাদের জন্য প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনতে খরচ করব। আর সেই প্রক্রিয়াটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে যখন সমঝোতা চলছে, তখন লেবাননের যুদ্ধ বন্ধের পরিবর্তে হামলার মাত্রা আরো বাড়ছে।
আরও বাড়াচ্ছে বর্বর ইসরায়েল। শুধু তাই নয়, তেহরান ওয়াশিংটন সমঝোতা স্মারকে লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধ বন্ধের কথা থাকলেও লেবানন, ইরাক ও গাজার কিছু নির্ধারিত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন। খোদ ডোনাল্ড ট্রাম্পের মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আমরা বফট পর্বতের চূড়া থেকে দক্ষিণ লেবাননের উপর নিয়ন্ত্রণ রাখি, যতদিন প্রয়োজন হবে আমরা দক্ষিণ লেবাননের এই নিরাপত্তা অঞ্চলে থাকব। এখান থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। যুদ্ধ চলাকালে আমাদের বন্ধু আমেরিকা গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দিয়েছিল। আমি তাদের বলেছিলাম প্রয়োজনে আমরা নিজেদের নখ দিয়েই লড়বো, কিন্তু হার মানব না। নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, ইসরায়েল লেবাননকে নিরাপত্তা দিতে চায় না, বরং পুরো দেশটিকেই গিলে ফেলতে চায়, দখল করতে চায়। এবার ইসরায়েলে বড় কিছু ঘটনার ইঙ্গিত ইরানের। লেবানন ছাড়তে হবে, নইলে পালাতে হবে, ইসরায়েলের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা ছুড়ে দিয়েছেন ইরানের কোস্ট ফোর্সের প্রধান ইসমাইল ঘানি। শুধু সতর্ক বার্তা নয়, তিনি মনে করিয়ে দিয়েছেন 2000 সালে সেই অধ্যায়, যখন দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ইসরায়েল। আর তার দাবি ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ঘানি বলেন, ইসরায়েল যদি মনে করে শক্তি প্রয়োগ করে লেবাননে নিজের অবস্থান ধরে রাখতে পারবে, তাহলে তারা বড় ভুল করছে। ঘানি সরাসরি বলেন, ইহুদিদের জানা উচিত তাদের পুরো লেবানন ছেড়ে যেতে হবে, কারণ এই ভূমি প্রতিরোধের ভূমি দখলদারের খেলার মাঠ নয়। শুধু তাই নয়, তিনি আরো এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দেন। তার ভাষায়, যদি ইসরায়েল আজ স্বেচ্ছায় সরে না যায়, তাহলে আগামীকাল অপমান আর পরাজয়ের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। মধ্যপ্রাচ্যের ইতিহাস এখন উত্তপ্ত। গাজা যুদ্ধের প্রভাব, লেবানন সীমান্ত উত্তেজনা এবং ইরান ইসরায়েল বৈরিতা সব মিলিয়ে পুরো অঞ্চলে এক অস্থির বাস্তবতার মধ্যে রয়েছে। আর এই বাস্তবতায় ঘানির বক্তব্যকে অনেকেই সাধারণ রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছেন না, কারণ ইসমাইল ঘানি শুধু একজন সামরিক কর্মকর্তা নন, তিনি সেই কোস্ট ফোর্সের প্রধান, যেটি মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের কৌশলগত কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ফলে তার প্রতিটি বক্তব্যকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হয়। বার্তায় ঘানি বিশেষভাবে উল্লেখ করেন 2000 সালের কথা। সেই বছর দীর্ঘদিনের সামরিক উপস্থিতির পর দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ইসরায়েল। আর সে সময়ের ঘটনাকে আজও প্রতিরোধ আন্দোলনের বড় বিজয় হিসেবে তুলে ধরা হয়। এখানেই থামেননি তিনি। ঘানি স্মরণ করেন প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ঐতিহাসিক বক্তব্য। দক্ষিণ লেবাননের বিনতে জবেইলে দেয়া সেই ভাষণ বহু বছর ধরে প্রতিরোধ আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। হরমুজ প্রণালীতে ড্রোন ও মিসাইল হামলা, নৌপথ ঘিরে আবারও যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ইরান। 4 মাসের বিধ্বংসী যুদ্ধ থামার মাত্র কয়েকদিনের মাথায় আবার উত্তপ্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। ওমানের তৈরি নতুন নৌপথ নিয়ে বিতর্কের মাঝে এবার একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের দাবি, হামলার পেছনে রয়েছে তেহরান। ঘটনার পরপরই পারস্য উপসাগরে আটকে পড়া কয়েক হাজার নাবিককে উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের নৌপথ হরমুজ প্রণালীতে আবারও জমছে সংঘাতের মেঘ। আমেরিকা ও ইরানের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ সবেমাত্র থেমেছে, আর এর মধ্যে সমুদ্রের এই সরু জলপথে শুরু হয়েছে আরেক লড়াই। ঘটনার সূত্রপাত প্রতিবেশী দেশ ওমানকে নিয়ে। দেশটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য একটি নিরাপদ ও নতুন রুট বা রাস্তা তৈরি করেছিল, কিন্তু এতে ভীষণ ক্ষেপে গিয়েছে ইরান। দেশটির শক্তিশালী ইসলামিক গার্ডস কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, তাদের অনুমতি ছাড়া ওই রুটে কোনো জাহাজ চালানো যাবে না এবং হরমুজে চলাচলকারী নৌযানগুলোকে তাদের সাথে যোগাযোগ রেখেই যাতায়াত করতে হবে। মাত্র কিছুদিন আগে আমেরিকা ও ইরান সাময়িক সমঝোতা চুক্তি সই করেছে। সেখানে 7 দিনের জন্য যুদ্ধ থামানো এবং সমুদ্রের মাইন পরিষ্কার করার কথা বলা হয়েছিল, কিন্তু ইরান ইঙ্গিত দিয়েছে এই অস্থায়ী চুক্তির মেয়াদ শেষ হলে হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না। তারা সেখান দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে মোটা অঙ্কের যাতায়াত ফি বা ট্যাক্স আদায় করার পরিকল্পনা করছে। আমেরিকা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশকে এভাবে টোল আদায় করতে দেওয়া হবে না। জাহাজ চলাচলে বাধা দিলে শান্তি চুক্তি ভেঙে যাবে বলেও তারা সতর্ক করেছে। অন্যদিকে ওমানও জানিয়েছে তারা কোনো ফি নেওয়ার পক্ষে না। পুরো পৃথিবীর অর্থনীতির জন্য অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 5 ভাগের 1 ভাগ এবং বিপুল পরিমাণ গ্যাস ও সার এই নৌপথ দিয়ে ছড়িয়ে পড়ে। ফলে এই জলপথের নিয়ন্ত্রণ যার হাতে থাকে, আন্তর্জাতিক বাজারে শক্তি দেখানো এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতাও মূলত তার কাছেই চলে যায়। বহুদিন থেকে হরমুজ প্রণালী ইরানের ইসলামিক গার্ডের দখলে রয়েছে। তেহরান ওয়াশিংটনের মধ্যে অমীমাংসিত বেশ কিছু ইস্যু নিয়ে টানাপোড়েনের কারণে 7 দিনের অস্থায়ী শান্তি চুক্তিটি শেষ পর্যন্ত টিকবে নাকি মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের আগুন জ্বলবে তা নিয়ে বিশ্ববাজারে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। ইরান যুদ্ধের উত্তেজনায় পারস্য উপসাগরে আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধার করতে একটি বড় অভিযান শুরু করেছিল জাতিসংঘ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। সম্প্রতি একটি পণ্যবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরান দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের দাবি হামলাটি তেহরানে চালিয়েছে। এর পরপরই পুরো উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে জাতিসংঘ। ফলে চরম ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি চুক্তি। এমন টানাপোড়েন চলতে থাকলে হরমুজ অঞ্চল আবারও হয়ে উঠবে সংঘাতের কেন্দ্রবিন্দু।
ইরানের ক্ষোভ, হিজবুল্লাহর হুঁশিয়ারি, নতুন মোড়ে মধ্যপ্রাচ্য সংকট। একদিকে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় পারমাণবিক স্থাপনায় যখন চলছে আইএই এর পরিদর্শনের প্রস্তুতি, তখন যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর যৌথ বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। একই সময় লেবানন ইস্যুতে ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ওয়াশিংটনে ইসরায়েল লেবানন আলোচনা চললেও সীমান্তে থামছে না সংঘর্ষ। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার পর শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক অধ্যায়, তবে শান্তির পথ এখনো অনেকটাই অনিশ্চিত। ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য প্রাথমিক কারিগরি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন এর মহাপরিচালক রাফায়েল গ্রসি। জাপানের টোকিওতে তিনি বলেন, খুব শীঘ্রই পরিদর্শক দল সেখানে যেতে পারে। এই সমঝোতায় স্পষ্টভাবে বলা হয়েছে পারমাণবিক অংশ এর তত্ত্বাবধানে থাকবে, আর তদারকি করতে হলে আমাদের পরিদর্শনে যেতে হবে। তবে একই সময় যুক্তরাষ্ট্র উপসাগরীয় সহযোগিতা পরিদর্শনের যৌথ বিবৃতিকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের দাবি, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তাহীনতার মূল কারণ। মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে জিসিসি দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহার করে খুব শিগগিরই মার্কিন কৃষকদের কাছ থেকে গম, ভুট্টা ও সয়াবিন কেনা হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবানন ইস্যুতেও বাড়ছে উত্তেজনা। ইসরায়েল পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। একই সাথে লেবাননের সরকারকে যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি। ইসরায়েল ক্ষেপণাস্ত্রের কারণে লেবাননে নেই, তারা লেবাননকে গিলে ফেলতে এবং দখল করতে চায়। সম্পূর্ণ নিঃশর্তভাবে ইসরায়েলকে লেবানন ছাড়তেই হবে। এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন আলোচনা আরও একদিন বাড়ানো হয়েছে। সীমান্তের দখলকৃত এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চললেও বাস্তবে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রয়েছে। নাবাতিহে অঞ্চলে বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা। হরমুজ প্রণীত একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের অভিযোগ তোলার পর শুক্রবার এই হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডারের স্থাপনাগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে চালানো ড্রোন হামলার শক্তিশালী জবাব। এই ঘটনার কারণে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।